লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে চলতেছেন। তার তো আর উঠো নাই, উট অথবা ঘোড়া থাকলে সফরের লম্বা সফর, মরুভূমি প্রান্তরে তো এইভাবে আগেকার যুগে এইভাবে রাস্তাঘাটে তো উন্নতি ছিল না, পাহাড়ের আঁকা বাঁকা এখন যেরকম রাস্তাঘাট হয়ে গেছে ওই সময় তো এমন ছিল না। লোকমান হাকিম হেঁটে হেঁটে সন্তানকে নিয়ে সফর করতেছেন। সফর করে করে এক পর্যায়ে লোকমান হাকিম মরুভূমি প্রান্তরের ঠিক মাঝখানে চলে গেলেন। দীর্ঘ পথ সফর করেছেন, রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করলেন, সকালবেলা ভাবছেন আস্তে আস্তে করে আরেকটু হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে আগাবেন, ওই পয়গম্বরের এলাকায় যাবেন। সেখানে গিয়ে সন্তানকে এই দৃষ্টান্তটা বোঝাবেন যে কেউ যদি বিপদে পড়ে সবর করে, সবর করার পরে আল্লাহ তাকে দুনিয়াতে সামান্য একটু বিপদে পড়ে সবর করলে ছোট পরীক্ষা দিয়ে আল্লাহ সে যদি পরীক্ষায় টিকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার জন্য মহা পুরস্কার রয়েছে। এই দৃষ্টান্তটা বোঝানোর জন্যে লোকমান হাকিম সফর করতেছেন। ওই জায়গায় গিয়ে একটু থামলেন। পরের দিন চিন্তা করছেন যে সকালবেলা যখন সূর্যের আলো পরিপূর্ণভাবে উঠে যাবে আবার সফর শুরু করবেন। কিন্তু ঘটনাক্রমে কিতাবের মধ্যে লেখছে সন্তান যে এখানেই ছিল, বাবা আর সন্তান সকালবেলা একটু হাঁটাচড়া করতেছে, এমনিতেই দেখা যায় একটা মরা জানোয়ারের হাড্ডি, বিষাক্ত এক হাড্ডি গিয়া লোকমান হাকিমের সন্তানের পায়ের নিচে ঢুকে গেছে। যেই মুহূর্তে ঢুকছে, ঢোকা মাত্রই লোকমান হাকিমের ছেলের পায়ের ভিতরে ঢুকিয়া রক্ত পড়া বের হয়েছে। এদিক দিয়ে এমন এক অবস্থা হইতেছে যে লোকমান হাকিমের সন্তান তখন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন। কিরে আমার এই কি হাল, এই কি অবস্থা। আমার বাইরে এবার খেয়াল করুন, লোকমান হাকিমের সন্তান বিশাল বড় আঘাত পাইলেন, ইনফেকশন হয়ে গেল। এই মরা জানোয়ারের হাড্ডি যখন পায়ের ভিতরে ঢুকে গেছে, ঢুকা মাত্রই ইনফেকশন হওয়া আরম্ভ হয়ে গেল, ফুজ বের হওয়া আরম্ভ হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে বোঝা যাচ্ছে লোকমান হাকিমের সন্তান আরো বেশি অসুস্থতা বোধ করতেছে। লোকমান হাকিম এবার চিন্তা করেন এইভাবে আমি কিভাবে আমার সন্তান নিয়ে সফর করব, কারণ হেঁটে হেঁটে সফর করা তো সম্ভব না। এতক্ষণ তো আমার সন্তান ভালো ছিল, এখন আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে। পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুকে আমার সন্তান ইনফেকশন হয়ে গেছে। যতক্ষণ না এটা পরিষ্কার না করব, যতক্ষণ না আমি তাকে ক্লিন না করব, সন্তান নিয়ে তো আর সফর করতে পারবো না। লোকমান হাকিম কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এমনি অবস্থায় লোকমান হাকিম হাত বাড়ায় দিয়া মহান আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ গো, এই কি কঠিন পরীক্ষা তুমি আমাকে দিলা, এই কি কঠিন মুসিবত। আমি একটা দৃষ্টান্ত বোঝানোর জন্য আসলাম, এর মধ্যে আবার দেখা যায় আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, সুখ দুঃখ তো তুমি দাও, কোনো টেনশন নাই। আল্লাহ এই মহা কঠিন মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। লোকমান হাকিম এই মুসিবতের সময়ও আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এই পরীক্ষাও তো তুমি দিছো। আমার সন্তান হঠাৎ করে এরকম জানোয়ারের হাড্ডি পায়ের মধ্যে ঢুকে গেছে, ইনফেকশন হয়ে গেছে। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি এই বিপদ থেকে যদি আমার উদ্ধার না করো, তুমি যদি এই বিপদ থেকে আমাকে না বাঁচাও, তাহলে তো কেউ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তুমি একটা ফয়সালা করো। তিনি নামাজ পড়ে তখন কান্না করতেছিলেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন চলে যাচ্ছে, একে একে 3 দিন চলে যাচ্ছে। সন্তান যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সন্তান শুধু অসুস্থ হচ্ছে আর অসুস্থ হচ্ছে। লোকমান হাকিম 3য় দিন এবার তিনি তাকায় দেখতেছে সন্তানের পা পচে যাচ্ছে। এই পচে যাওয়া পা কেমনে আমি উদ্ধার করব, কেমনে বাঁচাবো। লোকমান হাকিম 3য় দিন দিনের বেলা যখন এই অবস্থা দেখছিলেন, তিনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না, একটুকু বিচলিত হচ্ছেন না।
লোকমান হাকিম তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। এই মহা মুসিবতে পড়ে সন্তানের এই অসুস্থতা দেখেও তিনি কিন্তু আল্লাহর না শুকরিয়া করে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? আজকে যদি আমার ছেলে যদি একটু অসুস্থ হয়ে যায়, আমি যদি একটু মেডিকেলে সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করি, অনেক সময় দেখবেন আমি কিন্তু রাগ করে আল্লাহকে বলে ফেলি, আল্লাহ আমার এই বুঝি পরীক্ষা দিলা, আমার সন্তানকে বুঝি পরীক্ষা দিলা, আর কাউকে কি তুমি দিতে পারলা না? এত কঠিন মুসিবত এক দৃষ্টান্ত দেখাইতে গিয়া তিনি আবার সে পরীক্ষায় পড়ে গেলেন, কিন্তু তিনি ধৈর্য হারা হলেন না। তৃতীয় দিন এইভাবে সারাটা দিন চলে গেল। রাত যখন চলে আসে, লোকমান হাকিম রাতের বেলা তিনি আবার গভীর রজনীতে সেজদায় পড়ে পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সেজদায় পড়ে লোকমান হাকিম তৃতীয় দিন চলে গেছে, রাতের বেলা সেজদায় পড়ে তিনি আবার কান্না করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ যা হয় তোমার পক্ষ থেকে হয়। আল্লাহ আমি শুকরিয়া, এই মহাবিপদের সময়ও আমি শুকরিয়া। আল্লাহ তুমি একটা ফয়সালা করতে পারো, তুমি তো সব পারো। আর একটা তাবু এখানে বানাইলেন, তাবুটা বানায়া লোকমান হাকিম তার সন্তানকে তাবুর মধ্যে রেখে দিলেন। সন্তান ওই তাবুর মধ্যে শুয়ে আছে। ওই দিক দিয়ে পায়ের মধ্যে পচন ধরতে আরম্ভ হয়ে গেছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আর দুই একদিন যদি যায় তাহলে পা পচা একবারে পা মনে হয় কেটে যাবে, পা আলাদা হয়ে যাবে। এমনি অবস্থায় তিনি সেজদায় পড়ে পড়ে তখনও লোকমান হাকিম এই কঠিন মুসিবতের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। লোকমান হাকিম যখন নামাজ পড়ে তৃতীয় দিন রাত্রিবেলা গভীর রজনীতে আল্লাহকে ডাকতেছে, এমনিতেই কিতাবের মধ্যে লেখছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানের কাছে আল্লাহ পাঠায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর জিবরাইল তো নবীদের কাছে আসে না? নবী ছাড়াও অনেক মানুষের কাছে জিবরাইল এসেছে, আসে নাই নাকি? জোরে বলুন, আসে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছেও জিবরাইল এসেছিল, আসে নাই? আসছিল। কথা কন্যা কেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। লোকমান হাকিম তৃতীয় রাত যখন গভীর রজনীতে এইভাবে সেজদায় পড়ে পড়ে এই অবস্থাতেও তিনি যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে লোকমান হাকিমের সন্তানের কাছে। লোকমান হাকিমের সন্তান শুয়ে আছে, এমনি তাকায় দেখে জিবরাইল এসে লোকমান হাকিমের সন্তানকে সালাম দিয়া বলতেছে, আররাফতানি ইয়া ওয়ালাদ। সূরা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলতেছেন, তুমি কি আমাকে চিনো নাকি? আমি কি আপনাকে জীবনে কোনোদিন দেখছি নাকি? কেমনি চিনব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পরিচয় দিয়ে বলতেছেন, শোনো, আমার পরিচয় হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার পরিচয় হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বুঝি আপনি আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসছি কেন, এটা তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আমি প্রথম নম্বরে আসলাম এই কঠিন মহা মুসিবত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা এবং তোমাকে কঠিন মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। এই মুসিবতের ভিতরেও ধৈর্য ধারণ করতে পারো কিনা, পুরস্কার এখন নিবা। এই জন্য আমি জিবরাইল এসেছি তোমার কাছে। প্রথম নাম্বার হলো তোমার কি অবস্থা একটু বলো। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, আমি কি বলবো? আপনি কি আমাকে দেখতেছেন না আমার কি হালত? আপনি দেখেন না আমার পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুকে আমার পায়ের কি অবস্থা হয়েছে, এটা তো আপনি দেখতেছেন। এরপরে আপনি আবার প্রশ্ন করেন কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, হ্যাঁ দেখতেছি। তাহলে এটা তোমার জন্য মহা কষ্টের বিষয়? কয় হ্যাঁ মহা কষ্টের বিষয়। তাহলে এবার জিবরাইল বলে, টেনশন করো না, আমি আমার হস্ত মুবারক এই জায়গায় লাগায় দিমু। লাগায় দিতে দেরি হবে,
তোমার ইনফেকশন মুহূর্তের ভিতরে ভালো হতে দেরি হবে না। আমার ভাইরা, লোকমান হাকিমের সন্তান বলতেছে, তাই বুঝি? কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে তার হস্ত মোবারক এই যেখানে ইনফেকশন হয়েছে সেই স্থানের মধ্যে তিনি লাগাইছেন। লাগাইতে দেরি হয়েছে। লোকমান হাকিমের সন্তান বলে, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার এই ক্ষতস্থান ভালো হইতে দেরি হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুসংবাদ দিয়া বলতেছে, তোমার বাবা যে কইছিল ছোট্ট বিপদ যদিও আসে, কঠিন মুসিবতের সময় ছোট একটা বিপদের মধ্যে পড়ে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পরকালে তো তোমাকে পুরস্কার দিবে, দুনিয়াতেও তোমাকে পুরস্কার দিবে। ওই যে এই শিক্ষানান তুমি নিবার চাইছিলা, তাই আসছিলা, রাস্তায় আসার পরে তোমার পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুকে গিয়েছিল, এটাও একটা তোমার জন্য ছোট্ট বিপদ। এই বিপদ থেকে আল্লাহ তোমাকে কিভাবে বাঁচালো দেখো। এই বিপদে পড়ে তোমার বাবা এবং তুমি শুকরিয়া আদায় করছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো, অকৃতজ্ঞ হও নাই। এই জন্য আমি শুধু হস্ত মুবারক লাগাইছি, সাথে সাথে তোমার এটা ভালো হয়ে গেছে। আর তোমাদের জন্য, বাবা আর সন্তানের জন্য দ্বিতীয় আরেকটা সুসংবাদও আছে, বিপদে পড়ে শুকরিয়া আদায় করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে। কি কথা? তোমার আব্বুকে, তোমার আব্বুর কাছে যাই চলো, তিনি তো নামাজ পড়তেছে। জিবরাইল সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি নামাজ শেষ করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় কঠিন মুসিবতে পড়া দ্বিতীয় পুরস্কারটা তোমাদের জন্য কি? লোকমান হাকিমকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে লোকমান, আপনি আপনার সন্তানকে এই দৃষ্টান্ত দেখাইতে চাইছিলেন যে কঠিন মুসিবতে পড়ে যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ দুনিয়াতেই তাকে পুরস্কার দেয়। এটার বাস্তব প্রতিফলন হচ্ছে আপনারা, আপনি এবং আপনার সন্তান। কেমনে? ওই যে আপনারা যাইতে চাইছিলেন এই মরু প্রান্তর অতিক্রম করে, ওই যে একটা এলাকা দেখা যায়, ওই এলাকায় যাইতে চাইছিলেন, গিয়া ওই পয়গম্বরের দৃষ্টান্ত দিয়ে আপনি তাকে এটা বুঝাইতে চাইছিলেন। কিন্তু আপনাদের তো জানা নাই, ওই এলাকার জনগোষ্ঠীর লোকেরা তাদের নবীর সঙ্গে এমন বেয়াদবি করছে, যে বেয়াদবির কারণে মহান আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দিয়া একটা গজব আল্লাহ তাদের উপরে ঢেলে দিয়েছে। তাই পয়গম্বরকে ওই এলাকা থেকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ একটা ছোট বিপদ দিছে, যদি এই বিপদটা না দিত, আপনার সন্তানের পায়ের ভিতরে যদি মরা জানোয়ারের হাড্ডি না ঢুকতো, আপনি এবং আপনার সন্তান তো ওই এলাকায় চলে যাইতেন, তাহলে এই গজবটাও আপনাদের উপরে পতিত হইত। কিন্তু এই ছোট বিপদ দিয়া আল্লাহ বড় বিপদ থেকে আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ বাঁচায় দিছে। এই সুসংবাদটা দেওয়ার জন্যে আমি জিবরাইল এসেছি। তাই তো আমি যেই কথা বলতে চাই, আজকে আমি কথা লম্বা করব না, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা আমার কথাগুলি বুঝতেছেন, আমি বুঝতেছি যে আমার আসলে অনেক কষ্ট হচ্ছে, কথা বের হচ্ছে না, গলার আওয়াজটা একদম বন্ধ হয়ে যাইতেছে। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, আজকে দেখা যাচ্ছে নানানভাবে আমাদের উপরে নির্যাতন আসতেছে, মুসিবত আসতেছে, আসতেই পারে। এই মুসিবতের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক হয় আমরা এই পুরস্কার, হয় আমরা দুনিয়াতে দেখব, আর দুনিয়াতে যদি অন্তত পক্ষে এই পুরস্কার নাও দেখি, আখিরাতের জীবনে আল্লাহ এই কঠিন পুরস্কারটাকে অনেক গুণ বাড়ায়া আমাদের সামনে উপস্থাপন করবে। অতএব আমাদের মুসিবত হারা হওয়ার, মুসিবতে ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন, মুসিবতে ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কি কিছু পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহু আকবার আওয়াজটা আমার পছন্দ হয়েছে না, আরো জোরে কইতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে কিছু পরীক্ষা নেব, কয়েকটা বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ নিতে চাই। ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলেন, কে? প্রথম নম্বর পরীক্ষাটা কি? প্রথম নাম্বার
পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখামু, ভয় দেখায় আমি আল্লাহ পরীক্ষা নেব। দেখবো ভয়ের ভিতরে পড়ে তুমি কি আমাকে ভুলে যাও কিনা। না বইয়ের ভিতরে পড়েও আমি মাঝে মধ্যে তোমাকে করোনা দিমু, আমি ক্রোন দিমু, এই সমস্ত গজব দিমু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। এইগুলি দেওয়ার পরে তুমি আমাকে ভুলে যাও কিনা। আজকে দুঃখজনক হলে সত্য, এইগুলি আসার পরে আমরা আল্লাহকে স্মরণ করব দূরের কথা, এইগুলি দিয়ে আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করে তখন আমরা ওয়াজ মাহফিলগুলি বন্ধ করে দিতে চাই, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চাই। অথচ বান্দা জানে না ওই আল্লাহ পরীক্ষা করতে চায়, ভয় দিয়া পরীক্ষা করতে চায়, বিপদ দিয়া পরীক্ষা করতে চায়। দেখি বান্দা বিপদে পড়া আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়, ঠিক কিনা? একটু খেয়াল করেন, এই আয়াতের সঙ্গে একটা হাদিস পড়েছি। আল্লাহর রাসূল বলেছেন আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ছিলেন, আল্লাহর কাছে মাকবুল বান্দা ছিল কারা? যারা নবীগণ। নবীদের জীবনের উপরে সবচেয়ে বেশি বালা আসছে, মুসিবত আসছে। কেন? নবীরা ছিল আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র মানুষ, দামি মানুষ। আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষা দিয়া আল্লাহ তাদের কাছ থেকে প্রমাণ করেছেন যারা এই পৃথিবীতে দামি মানুষ হবে এদের ভিতরে থাকবে পৃথিবীর কোনো কিছুর মহাব্বত নয়, একমাত্র মহাব্বত থাকবে কার? আল্লাহর মহাব্বত থাকবে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আল্লাহ আমাদেরকে ভয় দেখায়া গজব দেয়া আমাদেরকে দেখে যে আমরা আল্লাহকে চিনি কিনা। আমরা দেখা যায় গজব আসলে পরে আমরা আরো আল্লাহর জিকির থেকে গাফেল হই। কথা কোন ঠিক কিনা? যে কারণে একের পর এক মুসিবত আমাদের উপর আসতেছে। আর না হয় মুমিনের উপরে মুসিবত একটা শেষ হওয়ার পরেই, একটা কষ্টের পরীক্ষার পরেই তার জন্য সুখ অপেক্ষা করে। এটা আল্লাহর কোরআন বলে। আল্লাহর কোরআন বলেছে ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই মানুষ সুখ পায়। রাত যখন গভীর হয়, যত অন্ধকার হয়, সুবহে সাদিক তত কাছাকাছি হয়। গর্ভবতী মহিলার পেটে ব্যথা যত বাড়ে, সন্তান প্রসব হওয়ার টাইম তত কাছাকাছি হয়। কথা কন না কেন? বুঝেননি আমার কথা নাকি? হ্যাঁ, গর্ভবতী মহিলার পেটের ব্যথা যখন বাড়ে, সন্তান প্রসব করার টাইম তত কাছাকাছি হয়। আজকে দেখা যাইতেছে আমাদের একের পর এক খালি মুসিবতই আসতেছে, আমরা তো সুখ দেখতেছি না। মুসলমানদের অবস্থা তো বেশি ভালো না। আল্লাহ কয় এগুলা তোদের হাতের কামাই, তোদের হাতের ফসল। আর না হয়ে পৃথিবীতে নবীদের উপরে যখনই আল্লাহ কোনো পরীক্ষা দিয়েছেন, এরপরেই কিন্তু দুনিয়াতেই, আখেরাতে তো তাদের জন্য মহা পুরস্কার আছেই, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে সম্মানিত করছেন। এরকম হাজারো দৃষ্টান্ত আছে। আল্লাহ বলেন তাই আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষা নিব। 1 নাম্বার ভয় দিয়ে খায়া পরীক্ষা নেব। 2 নাম্বার ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো, অভাব অনাটন দিয়ে দিব। অভাব দিয়ে আমি দেখবো যে তুমি অভাবে পড়ে আমি আল্লাহকে চিনো কিনা। ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, ওরা যখন অভাবের ভিতরে পড়ে যায়, দেখবেন গরিব বলে গজবটা বুঝি আল্লাহ আমাকেই দিল, আর কাউকে দিল না। কথা কোন ঠিক কিনা? হাসিনের কিছু লোক একটু যদি অভাবে পড়ে জায়গা কয় এই লন্ডনী সব কত টাকা পয়সা কামায়, আর আমি গরিব মানুষ, একবার খাইলে আরেকবার খাইতারি না। আল্লাহ বুঝি আমারই খালি এরম পরীক্ষা করে। আমার ছেলেটা অসুস্থ হয়ে থাকে বা 6 মাস, অথচ লন্ডন হিসাবে ছেলেটা দেখা যায় কত সুন্দর। এই মিয়া তুমি গরিব হইলে কি হয়েছে, তোমার দাম কত, তোমার মর্যাদা কত তুমি কি জানো? আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করতে চায়, যে তোমাকে এই অভাব অনাটনের সময় একটু পরীক্ষা আল্লাহ করতে চায়। তোমার সন্তান রে অসুস্থ দিছে, অভাব অনাটন আসছে, এই সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে কিনা নাই? আল্লাহ পুরস্কার রেখে দিচ্ছে। ওয়াল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে আল্লাহ তোমার মাল নষ্ট করে দিব। ব্যবসার মধ্যে দেখবা যে
পুঁজিবারটা যা আছে সব চলে গেছে গা। টেনশন করো না, যদি সবর করতে পারো পুরস্কার তোমার জন্য আছে। তোমার জানের উপরেও মাঝে মধ্যে মুমিনের জানের উপরেও আক্রমণ আসবে। এটা মুমিন যে যত শক্তিশালী হবে তার উপরে তত কঠিন পরীক্ষা আসবে। এই জন্যে প্রত্যেক যুগের নবীদের ওয়ারাস হচ্ছে উলামায়ে কেরাম, যে কারণে আলেমদের উপরে একের পর এক নির্যাতন আসতেছে। কথা বলছেন না কেন? ঠিক না বেঠিক? আলেমদের উপর নির্যাতন আসতেছে। ক্লিয়ার ভাষায় বলতে চাই, হক্কানি উলামায়ে কেরাম কারা? যদি আপনি তালাশ করেন, আমাদের দেশে আলেমদের অভাব নাই। আলেম আবার বিভিন্ন শ্রেণীর আছে। এক শ্রেণীর আলেম হলো দরকারি আলেম, আরেক শ্রেণীর আলেম হলো তরকারি আলেম। আছে কিনা? নাই। আরেক শ্রেণীর আলেম হলো সরকারি আলেম। কথা কন না কেন? আসেনি? আসেনি? তরকারি তরকারি চেনেননি? আলু মার্কা আলেম, এটা সব জায়গায় লাগানো যায়। হক কথাগুলি বলি না, কারণ তিনি জানে যদি হক কথা বলি জিলাপি খাইতাম না, হক কথা বললে মিষ্টি খাওয়া যাবে না, হক কথা বললে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। এটা হলো তরকারি মার্কা, সবজি মার্কা আলেম। আরেক প্রকারের আলেম হলো যারা দরকারি আলেম। দরকারি আলেম কারা? যারা হক কথা বলতে গিয়া তার বুকে বুলেট আসবে তথাপি হক কথা বন্ধ করবে না। আমার উস্তাদ ছিলেন এই সিলেটের সিংহ পুরুষ, বাংলার ভাগ ছিলেন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই। আপনারা তাকে ভালো করে জানেন। আমরা এই সিলেটে যে সমস্ত আলেমদেরকে নিয়ে গর্ব করি, এদের মধ্যে একজন ছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। আমি তো তাকে নিজ চোখে দেখেছি। তার উৎসাহ উদ্দীপনায় আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত এনেছে। আমি দেখেছি উস্তাদ তো এমন ছিলেন বাতিলের মোকাবেলায়, যিনি পৃথিবীর কোনো বাতিল শক্তিকে ভয় পেতেন না। তিনি এমন ছিলেন, এই সিলেটের মাটিতে কনসার্ট হয়েই যাবে, প্রশাসন অনুমতি দিয়ে দিয়েছে। প্রিন্সিপাল হুজুর বলেছিলেন না, কনসার্ট হতে পারে না। প্রশাসন বলেছিল এটা উপরের নির্দেশ। প্রিন্সিপাল হুজুর বলেছেন আমারও উপরের নির্দেশ। গোটা পৃথিবী যিনি চালান, গোটা পৃথিবীর যিনি মালিক, কুল কায়নাতের মালিক, ওই মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সিলেটের মাটিতে কনসার্ট হতে পারে না। সত্যি সত্যি সেদিন আর সিলেটের মাটিতে কনসার্ট হয় নাই। আমরা সেই সমস্ত আলেম আকাবিরদের উত্তরসূরি, আমরাও বলতে চাই হকের মিশন নিয়ে আছি, হকের মিশন নিয়ে থাকতে চাই। যদি হকের পথে থাকতে গিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকে বুলেট আসবে, তারপরে হকের আওয়াজ বন্ধ করবার কথা বল। ঠিক না বেঠিক? যদি এই মন মানসিকতা নিয়ে, এই মন মানসিকতা লালন করে যদি থাকতে পারেন, তবেই আপনার জীবনে আসছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। আল্লাহ বলেন কয়েকটা বিষয়ের পরীক্ষা নিব। এর মধ্যে একটা হলো মাঝে মধ্যে আমি তোর মাল সামানাগুলি আমি নষ্ট করে দিব, তোমার ফল ফসল যা আছে সব নষ্ট করে দিব। এরপরেও যদি ধৈর্য ধারণ করতে পারো, তবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এদের জন্য কি আছে? সুসংবাদ। সুবহানাল্লাহ কান, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার শুনুন সবরকারীদের জন্য কি সুসংবাদ। আপনারা এবার মনোযোগ লাগান, খুব মনোযোগ লাগান। তবে লম্বা সময় কথা হবে না, আমি কালকে থেকে একটু ঠান্ডা বোধ করতেছি। বক্তাদের জন্য এটা বড় কষ্টকর। আর আমার কাছে মনে হচ্ছে যে এখন সর্বনিম্ন তাপমাত্রা চলতেছে। এমনি গলায় কোনো প্রবলেম নেই, বাট কিন্তু প্রচুর পরিমাণে সর্দি আছে। সর্দি থাকলে আসলে কথা বলা যায় না, প্রচুর পরিমাণে সত্যি। আর আমার তো এমন হয় যে সপ্তাহে 4 দিন 5 দিন রাস্তায় শুধু গাড়িতেই থাকি, ঘুমানোর কোনো সুযোগ থাকে না। অনেক দূর দূরান্তে সফর করতে হয়, তো শরীর এমনি ক্লান্ত থাকে। এর মধ্যে যদি আবার একটু ঠান্ডা লাগে, এটা বড় কষ্টকর। আর আমি ইমাম সাহেব হুজুরকে খুব বেশি ভালোবাসি, এই দুইজনকেই। এই জন্যই কিন্তু এখানে বারবার আসা। তাহলে আমার মেজাজ এরকম নাই, 1 বছর যেখানে যাই দ্বিতীয়বার খুব কমেই যাই। দাওয়াত দিলে আমি রাখি না, এটা আমার অভ্যাস, আমার মেজাজ। একজনে এক মেজাজ লই ঘুরায়, এটা আমি মেজাজ লই ঘুরাই, তাহলে কী করবো বুঝেন নাই? কিন্তু এরপরেও গতবারও আসছিলাম শুধু মহব্বতে, এবার আসছি। খুব খেয়াল করে এই পরীক্ষাগুলি আল্লাহ বলেন ভয় দেখায় পরীক্ষা নিব, ক্ষুদা অভাব দিয়া পরীক্ষা নিব, এরপরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট করে পরীক্ষা নিব, ওয়াসসামারাত, ফল ফসল যেগুলো আছে এগুলো নষ্ট করে আমি পরীক্ষা নিব। জানের উপরে আক্রমণ আসতে পারে, নফসেরও পরীক্ষা নেব। যদি এই পরীক্ষাগুলির ব্যাপারে তোমরা সফল হতে পারো, সবর করতে পারো, এই পরীক্ষাগুলিতে যদি তোমরা টিকতে পারো, তবেই তোমাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। সুসংবাদটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহকালে তো বদলা দিবেনই, পরকালে আল্লাহ তোমাদেরকে জান্নাতে এই পরীক্ষাগুলির বদলা দিবেন হাজার গুণ কোটি গুণ বাড়ায়া। জোরে কোন সুবহানাল্লাহ। আসল মানুষ বিপদে পড়লে সবর করলে তারে আল্লাহ কেমন পুরস্কারটা দেয়। ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল লোকমান। আদর্শবান পিতার নামে আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছেন। আসেনি? কথা কন না, আরো জোরে বলুন না, আসেনি? এই পৃথিবীতে আপনি আমি বাবা হতে পারি, কিন্তু কয়জন আদর্শবান পিতা হতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এক দুইটা সূরা না 114 খানা সূরা নাযিল করেছেন। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। পৃথিবীর শ্রেষ্ঠ জগৎ বাসা একজন আদর্শবান পিতার নামে আল্লাহ লোকমান হাকিমের নামে কোরআন শরীফের ভিতরে একটা সূরা আল্লাহ নাযিল করেছে। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করছে। একটু খেয়াল করেন, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান একজন পিতা। আমরা কয়জন এমন পিতা হইতে পারছি? আমরা কেমন পিতা হইছি? যদি আমার উপরে কেউ আক্রমণ করে তখন আমার ছেলেরে আমি আদেশ করি, যা লাডি সোডা লয়ে বাইরো, আর ঠ্যাং টুং কাটতেলা, মামলা মোকদ্দমা যা লাগবো সব আমি দেখুন। কথা কন না কেন? কিন্তু লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, এমন আদর্শবান পিতা ছিলেন। খেয়াল করেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা নাজিল করছে। এর ভিতরে একটা সূরা তার নামে আল্লাহ নাজিল করছেন, তার নামে নামকরণ করছেন। অথচ পবিত্র কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা আছে। আল্লাহর তো কারো কাছ থেকে কর জানিয়ে কোনো সূরা কোরআন শরীফে স্থান দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ লোকমান হাকিমের নামে কোরআন শরীফের ভিতরে একটা সূরার নামকরণ করলেন, পাশাপাশি তার কিছু নসিহা, তার কিছু উপদেশ আল্লাহ তুলে ধরলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তুলে ধরছেন? তার নসিহাগুলি আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় হয়েছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কি ওয়াজের অভাব আছে? কথা কয় না, ওয়াজের অভাব আছে? আল্লাহ কি ওয়াজ কম জানেন? কিন্তু লোকমান হাকিমের নসিহাগুলি আল্লাহ তুলে ধরলেন কেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা? নাই, শিক্ষা আছে। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে লোকমান হাকিমের সেই নসিহাগুলি তুলে ধরেছে। এর ভিতরে একটা নসিহা হলো, তিনি তার সন্তানকে যতগুলি নসিহা করেছিলেন, একটা নসিহা হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, হে কলিজার টুকরা সন্তান, তোমার উপরে যখন কোনো মুসিবত আসবে অবশ্যই তুমি সবর এখতিয়ার করবে। মহা কঠিন মুসিবত যদিও তোমার উপরে চলে আসে, সাবধান সন্তান, তুমি কিন্তু ওই সময় ধৈর্য হারা হবে না, ঠিক কিনা? কঠিন বিপদ আসছে তখন তুমি সবর করবে, সবর করবে, সবর করবে। যদি করতে পারো, দুনিয়াতে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, সেখানে যদি তুমি সবর করতে পারো, আল্লাহ তোমার জন্য দুনিয়াতেই মহা পুরস্কার রাখবে। কারণ কষ্টের পরে রয়েছে সুখ, রয়েছে আনন্দ রয়েছে। সন্তান বলতেছে, বাবা আপনার এই কথাটা খুব ভালো করে বুঝলাম না, একটু লিখিত আকারে যদি আমাকে একটু বোঝাই দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। লিখিতভাবে বোঝাই দিতেন। লোকমান হাকিম তো সাধারণ কথা না, যাকে আল্লাহ পাক জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, সেই লোকমান হাকিম তিনি তার সন্তানকে বললেন, তাহলে তুমি সেটা বাস্তবে বুঝতে চাও? কহ তাহলে লেখার দরকার নাই, একটা কাজ করো। কি কাজ? চলো আমি তোমাকে নিয়ে ওই যে মরুভূমি প্রান্তরে দেখা যাচ্ছে, দীর্ঘ পথ অতিক্রম করে সফর করে মরুভূমির ওই পারে একটা এলাকা আছে, ওই এলাকায় আমি তোমাকে নিয়ে যাবো। কেন যাবো জানো? ওই এলাকায় একজন পয়গাম্বর আছে, যেই পয়গাম্বরের এলাকায় গেলে
পয়গাম্বরকে দিয়া এই দৃষ্টান্তটা আমি তোমাকে বুঝাই দিব, তখন তোমার একেবারে বুঝে আসবে। তাইলে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে আমি ওই এলাকায় সফর করতে চাই। লোকমান হাকিমের ছেলে বলে, বাবা তাইলে অবশ্যই আপনার সঙ্গে আমি সফর করব, চলুন আপনি আমাকে নিয়ে ওই এলাকায় চলুন। এবার লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে সফর করতেছেন মরুভূমি প্রান্তরে। তিনি তো খুব গরিব ছিলেন, গরিব ছিলেন না, অনেক গরিব ছিলেন। তিনি একজন গোলাম ছিলেন, তিনি একটা দাস ছিলেন। আপনারা জানেন যে লোকমান হাকিম এমন ব্যক্তি ছিলেন যার চেহারাও খুব সুন্দর ছিল না। আমাদের এই সিলেট অঞ্চলের ভাষায় বাট্টি ছিল, বাট্টি, নাক ছিল মোড়া, ঠোঁট ছিল মোড়া। কিন্তু আল্লাহর কাছে এই নাক মোড়া ঠোঁট মোড়া দিয়ে কোনো মানুষের মর্যাদা বাড়ে না, মর্যাদা বাড়ে তাকওয়া দিয়া। কথা কোন ঠিক কিনা? একটু চা রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে চলতেছেন। তার তো আর উঠো নাই, উট অথবা ঘোড়া থাকলে সফরের লম্বা সফর, মরুভূমি প্রান্তরে তো এইভাবে আগেকার যুগে এইভাবে রাস্তাঘাটে তো উন্নতি ছিল না, পাহাড়ের আঁকা বাঁকা এখন যেরকম রাস্তাঘাট হয়ে গেছে ওই সময় তো এমন ছিল না। লোকমান হাকিম হেঁটে হেঁটে সন্তানকে নিয়ে সফর করতেছেন। সফর করে করে এক পর্যায়ে লোকমান হাকিম মরুভূমি প্রান্তরের ঠিক মাঝখানে চলে গেলেন। দীর্ঘ পথ সফর করেছেন, রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করলেন, সকালবেলা ভাবছেন আস্তে আস্তে করে আরেকটু হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে আগাবেন, ওই পয়গম্বরের এলাকায় যাবেন। সেখানে গিয়ে সন্তানকে এই দৃষ্টান্তটা বোঝাবেন যে কেউ যদি বিপদে পড়ে সবর করে, সবর করার পরে আল্লাহ তাকে দুনিয়াতে সামান্য একটু বিপদে পড়ে সবর করলে ছোট পরীক্ষা দিয়ে আল্লাহ সে যদি পরীক্ষায় টিকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার জন্য মহা পুরস্কার রয়েছে। এই দৃষ্টান্তটা বোঝানোর জন্যে লোকমান হাকিম সফর করতেছেন। ওই জায়গায় গিয়ে একটু থামলেন। পরের দিন চিন্তা করছেন যে সকালবেলা যখন সূর্যের আলো পরিপূর্ণভাবে উঠে যাবে আবার সফর শুরু করবেন। কিন্তু ঘটনাক্রমে কিতাবের মধ্যে লেখছে সন্তান যে এখানেই ছিল, বাবা আর সন্তান সকালবেলা একটু হাঁটাচড়া করতেছে, এমনিতেই দেখা যায় একটা মরা জানোয়ারের হাড্ডি, বিষাক্ত এক হাড্ডি গিয়া লোকমান হাকিমের সন্তানের পায়ের নিচে ঢুকে গেছে। যেই মুহূর্তে ঢুকছে, ঢোকা মাত্রই লোকমান হাকিমের ছেলের পায়ের ভিতরে ঢুকে রক্ত পড়া বের হয়েছে। এদিক দিয়ে এমন এক অবস্থা হইতেছে যে লোকমান হাকিমের সন্তান তখন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন। কিরে আমার এই কি হাল, এই কি অবস্থা? আমার বাইরে এবার খেয়াল করুন, লোকমান হাকিমের সন্তান বিশাল বড় আঘাত পাইলেন, ইনফেকশন হয়ে গেল। এই মরা জানোয়ারের হাড্ডি যখন পায়ের ভিতরে ঢুকে গেছে, ঢুকা মাত্রই ইনফেকশন হওয়া আরম্ভ হয়ে গেল, ফুজ বের হওয়া আরম্ভ হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে বোঝা যাচ্ছে লোকমান হাকিমের সন্তান আরো বেশি অসুস্থতা বোধ করতেছে। লোকমান হাকিম এবার চিন্তা করেন, এইভাবে আমি কিভাবে আমার সন্তান নিয়ে সফর করব? কারণ হেঁটে হেঁটে সফর করা তো সম্ভব না। এতক্ষণ তো আমার সন্তান ভালো ছিল, এখন আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে। পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুইকা আমার সন্তান ইনফেকশন হয়ে গেছে। যতক্ষণ না এটা পরিষ্কার না করব, যতক্ষণ না আমি তাকে ক্লিন না করব, সন্তান নিয়ে তো আর সফর করতে পারবো না। লোকমান হাকিম কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এমনি অবস্থায় লোকমান হাকিম হাত বাড়া দিয়া মহান আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ গো, এই কি কঠিন পরীক্ষা তুমি আমাকে দিলা, এই কি কঠিন মুসিবত। আমি একটা দৃষ্টান্ত বোঝানোর জন্য আসলাম, এর মধ্যে আবার দেখা যায় আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, সুখ দুঃখ তো তুমি দাও, কোনো টেনশন নাই। আল্লাহ এই মহা কঠিন মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। লোকমান হাকিম এই মুসিবতের সময়ও আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ
আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, এই পরীক্ষাও তো তুমি দিছো। আমার সন্তান হঠাৎ করে এরকম জানোয়ারের হাড্ডি পায়ের মধ্যে ঢুকে গেছে, ইনফেকশন হয়ে গেছে। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি এই বিপদ থেকে যদি আমার উদ্ধার না করো, তুমি যদি এই বিপদ থেকে আমাকে না বাঁচাও, তাহলে তো কেউ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তুমি একটা ফয়সালা করো। তিনি নামাজ পড়ে তখন কান্না করতেছিলেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন চলে যাচ্ছে, একে একে 3 দিন চলে যাচ্ছে। সন্তান যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সন্তান শুধু অসুস্থ হচ্ছে আর অসুস্থ হচ্ছে। লোকমান হাকিম 3য় দিন এবার তিনি তাকায় দেখতেছে সন্তানের পা পচে যাচ্ছে। এই পচে যাওয়া পা কেমনে আমি উদ্ধার করব, কেমনে বাঁচাবো? লোকমান হাকিম 3য় দিন দিনের বেলা যখন এই অবস্থা দেখছিলেন, তিনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না, একটুকু বিচলিত হচ্ছেন না। লোকমান হাকিম তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। এই মহা মুসিবতে পড়ে সন্তানের এই অসুস্থতা দেখেও তিনি কিন্তু আল্লাহর না শুকরিয়া করে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? আজকে যদি আমার ছেলে যদি একটু অসুস্থ হয়ে যায়, আমি যদি একটু মেডিকেলে সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করি, অনেক সময় দেখবেন আমি কিন্তু রাগ করে আল্লাহকে বলে ফেলি, আল্লাহ আমার এই বুঝি পরীক্ষা দিলা, আমার সন্তানকে বুঝি পরীক্ষা দিলা, আর কাউকে কি তুমি দিতে পারলা না? এত কঠিন মুসিবত এক দৃষ্টান্ত দেখাইতে গিয়া তিনি আবার সে পরীক্ষায় পড়ে গেলেন, কিন্তু তিনি ধৈর্য হারা হলেন না। 3য় দিন এইভাবে সারাটা দিন চলে গেল। রাত যখন চলে আসে, লোকমান হাকিম রাতের বেলা তিনি আবার গভীর রজনীতে সেজদায় পড়ে পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সেজদায় পড়ে লোকমান হাকিম 3য় দিন চলে গেছে, রাতের বেলা সেজদায় পড়ে তিনি আবার কান্না করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ যা হয় তোমার পক্ষ থেকে হয়। আল্লাহ আমি শুকরিয়া, এই মহাবিপদের সময়ও আমি শুকরিয়া। আল্লাহ তুমি একটা ফয়সালা করতে পারো, তুমি তো সব পারো। আর একটা তাবু এখানে বানাইলেন, তাবুটা বানায়া লোকমান হাকিম তার সন্তানকে তাবুর মধ্যে ফেঁকে দিলেন। সন্তান ওই তাবুর মধ্যে শুয়ে আছে। ওই দিক দিয়ে পায়ের মধ্যে পচন ধরতে আরম্ভ হয়ে গেছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আর 2-1 দিন যদি যায় তাহলে পা পচে একবারে পা মনে হয় কেটে যাবে, পা আলাদা হয়ে যাবে। এমনি অবস্থায় তিনি সেজদায় পড়ে পড়ে তখনও লোকমান হাকিম এই কঠিন মুসিবতের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। লোকমান হাকিম যখন নামাজ পড়ে 3য় দিন রাত্রিবেলা গভীর রজনীতে আল্লাহকে ডাকতেছে, এমনিতেই কিতাবের মধ্যে লেখছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানের কাছে আল্লাহ পাঠায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর জিবরাইল তো নবীদের কাছে আসে না? নবী ছাড়াও অনেক মানুষের কাছে জিবরাইল এসেছে, আসে নাই নাকি? জোরে বলুন, আসে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছেও জিবরাইল এসেছিল, আসে নাই? আসছিল। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। লোকমান হাকিম 3য় রাত যখন গভীর রজনীতে এইভাবে সেজদায় পড়ে পড়ে এই অবস্থাতেও তিনি যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে লোকমান হাকিমের সন্তানের কাছে। লোকমান হাকিমের সন্তান শুয়ে আছে, এমনি তাকায় দেখে জিবরাইল এসে লোকমান হাকিমের সন্তানকে সালাম দিয়া বলতেছে, আররাফতানি ইয়া ওয়ালাদ। সূরা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলতেছেন, তুমি কি আমাকে চিনো নাকি? আমি কি আপনাকে জীবনে কোনোদিন দেখছি নাকি? কেমনি চিনব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পরিচয় দিয়ে বলতেছেন, শোনো আমার পরিচয় হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার পরিচয় হলো আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বুঝি আপনি আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসছি কেন এটা তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আমি প্রথম নম্বরে আসলাম এই কঠিন মহা মুসিবত দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা এবং তোমাকে কঠিন মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। এই মুসিবতের ভিতরেও ধৈর্য ধারণ করতে পারো কিনা, পুরস্কার এখন নিবা। এই জন্যে আমি জিব্রাইল এসেছি তোমার কাছে। প্রথম নাম্বার হলো তোমার কি অবস্থা একটু বলো। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে আমি কি বলবো, আপনি কি আমাকে দেখতেছেন না আমার কি হালত? আপনি দেখেন না আমার পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুকে আমার পায়ের কি অবস্থা হয়েছে, এটা তো আপনি দেখতেছেন। এরপরে আপনি আবার প্রশ্ন করেন কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে হ্যাঁ দেখতেছি। তাহলে এটা তোমার জন্য মহা কষ্টের বিষয়। কয় হ্যাঁ মহা কষ্টের বিষয়। তাহলে এবার জিবরাইল বলে টেনশন করো না, আমি আমার হস্ত মুবারক এই জায়গায় লাগায়া দিমু। লাগায়া দিতে দেরি হবে, তোমার ইনফেকশন মুহূর্তের ভিতরে ভালো হতে দেরি হবে না। আমার ভাইরা, লোকমান হাকিমের সন্তান বলতেছে তাই বুঝি? কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে তার হস্ত মুবারক এই যেখানে ইনফেকশন হয়েছে সেই স্থানের মধ্যে তিনি লাগাইছেন। লাগাইতে দেরি হয়েছে। লোকমান হাকিমের সন্তান বলে আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার এই ক্ষতস্থান ভালো হইতে দেরি হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম তখন সুসংবাদ দিয়ে বলতেছে তোমার বাবা যে কইছিল ছোট্ট বিপদ যদিও আসে, কঠিন মুসিবতের সময় ছোট একটা বিপদের মধ্যে পড়ে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পরকালে তো তোমাকে পুরস্কার দিবে, দুনিয়াতেও তোমাকে পুরস্কার দিবে। ওই যে এই শিক্ষাদান তুমি নিবার চাইছিলা, তাই আসছিলা, রাস্তায় আসার পরে তোমার পায়ের ভিতরে জানোয়ারের হাড্ডি ঢুকে গিয়েছিল, এটাও একটা তোমার জন্য ছোট্ট বিপদ। এই বিপদ থেকে আল্লাহ তোমাকে কিভাবে বাঁচালো দেখো। এই বিপদে পড়ে তোমার বাবা এবং তুমি শুকরিয়া আদায় করছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো, অকৃতজ্ঞ হও নাই। এই জন্য আমি শুধু হস্ত মুবারক লাগাইছি, সাথে সাথে তোমার এটা ভালো হয়ে গেছে। আর তোমাদের জন্য বাবা আর সন্তানের জন্য দ্বিতীয় আরেকটা সুসংবাদও আছে, বিপদে পড়ে শুকরিয়া আদায় করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে। কি কথা? তোমার আব্বুকে, তোমার আব্বুর কাছে যাই চলো, তিনি তো নামাজ পড়তেছে। জিবরাইল সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি নামাজ শেষ করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দ্বিতীয় কঠিন মুসিবতে পড়া দ্বিতীয় পুরস্কারটা তোমাদের জন্য কি? লোকমান হাকিমকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ লোকমান, আপনি আপনার সন্তানকে এই দৃষ্টান্ত দেখাইতে চাইছিলেন যে কঠিন মুসিবতে পড়ে যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ দুনিয়াতেই তাকে পুরস্কার দেয়। এটার বাস্তব প্রতিফলন হচ্ছে আপনি এবং আপনার সন্তান। কেমনে? ওই যে আপনারা যাইতে চাইছিলেন এই মরু প্রান্তর অতিক্রম করে, ওই যে একটা এলাকা দেখা যায়, ওই এলাকায় যাইতে চাইছিলেন, গিয়া ওই পয়গম্বরের দৃষ্টান্ত দিয়ে আপনি তাকে এটা বুঝাইতে চাইছিলেন। কিন্তু আপনাদের তো জানা নাই ওই এলাকার জনগোষ্ঠীর লোকেরা তাদের নবীর সঙ্গে এমন বেয়াদবি করছে, যে বেয়াদবির কারণে মহান আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দিয়া একটা গজব আল্লাহ তাদের উপরে ঢেলে দিয়েছে। তাই পয়গম্বরকে ওই এলাকা থেকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ একটা ছোট বিপদ দিছে, যদি এই বিপদটা না দিত, আপনার সন্তানের পায়ের ভিতরে যদি মরা জানোয়ারের হাড্ডি না ঢুকতো, আপনি এবং আপনার সন্তান তো ওই এলাকায় চলে যাইতেন, তাহলে এই গজবটাও আপনাদের উপরে পতিত হইত। কিন্তু এই ছোট বিপদ দিয়া আল্লাহ বড় বিপদ থেকে আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ বাঁচায় দিছে। এই সুসংবাদটা দেওয়ার জন্যে আমি জিবরাইল এসেছি। তাই তো আমি যেই কথা বলতে চাই, আজকে আমি কথা লম্বা করব না, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা আমার কথাগুলি বুঝতেছেন, আমি বুঝতেছি যে আমার আসলে অনেক কষ্ট হচ্ছে, কথা বের হচ্ছে না, গলার আওয়াজটা একদম বন্ধ হয়ে যাইতেছে। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, আজকে দেখা যাচ্ছে নানানভাবে আমাদের উপরে নির্যাতন আসতেছে, মুসিবত আসতেছে, আসতেই পারে। এই মুসিবতের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক হয় আমরা এই পুরস্কার হয় আমরা দুনিয়াতে দেখব, আর দুনিয়াতে যদি অন্ততপক্ষে এই পুরস্কার নাও দেখি, আখিরাতের জীবনে আল্লাহ এই কঠিন পুরস্কারটাকে অনেক গুণ বাড়ায়া আমাদের সামনে উপস্থাপন করবে। অতএব আমাদের মুসিবত হারা হওয়ার, মুসিবতে ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন, মুসিবতে ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই।
ধৈর্য হারা হব না, আমরা বিচলিত হব না। কারণ আমরা একটু কিছু হইলেই কিন্তু আমরা ঘাবড়ায়া যাই, ঘাবড়ানোর কিছু নাই। যদি আমরা এই পরীক্ষাগুলি, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষাগুলি করা হবে, এই পরীক্ষাগুলিতে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তবেই অবশ্যই সাবিরিন, সবরকারীদের জন্য রয়েছে মহা পুরস্কার। একটু খেয়াল করেন, আমরা যারা ইমানদার, যে যত বড় ইমানদার তার উপরে তত বেশি পরীক্ষা আসে, এটাই স্বাভাবিক। আজকে একটা কথা আসলে বলবো, মনের ভিতরে আসতেছে কিন্তু বলতেও পারতেছি না, কেমন জানি ঠান্ডায় গলাটা কেমন হয়ে যাচ্ছে, বলতেও পারতেছি না, বুঝাইতে পারতেছি না। আপনারা দোয়া করতে থাকেন। আমি একটা কথা তবে বলতেই চাই, একটা কথা না বললেই নয়। 2020-2021 সাল নাকি, আর এখন কত সাল চলতেছে? 22। তাহলে 20, 21 আর 22 রানিং, এই 2 বছর একটু খেয়াল করেন। এই 2টা বছরের দিকে একটু খেয়াল করেন, বাংলাদেশের দিকে একটু খেয়াল করেন। এই 2 বছরে আল্লাহ পাক, আমার মনে হচ্ছে বাংলাদেশে যত খাঁটি ইমানদার আছে, সকল খাঁটি ইমানদারগুলিকে আল্লাহ উঠায়া নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে জানেন? কথা কয় না, জানেন কেন নিয়ে যাচ্ছে? জানেন না? জানেন না তো? দেখবেন এই এলাকায় যদি কোনো অভিযান চালানো হয়, অভিযান চালায়া কোনো সন্ত্রাসীকে ধরতে হয়, সন্ত্রাসী বুঝেন, কোনো অপরাধীকে যদি ধরতে হয়, অথবা কোনো সন্ত্রাসীকে, শীর্ষ কোনো সন্ত্রাসীকে ধরতে হয়, ধরার জন্য সরকারের কোনো বাহিনী যদি আসে, তাহলে কি করবে বলেন? বাহিনী আসলে করবে কি? আশেপাশের বাড়ি ঘরে যারা আছে সবাইরে বলবে আপনারা এই এলাকা ছাইরা যান, নিরাপদ দূরত্বে যাবেন, এতটুক দূরত্বে যাবেন যতটুক দূরত্বে গেলে পরে আপনাদের কোনো সমস্যা না হয়। কথা কন না কেন? কথা বলেন। এতটুক দূরত্বে যাবেন যতটুক দূরত্বে গেলে আপনাদের জান নিয়ে আপনারা বাঁচতে পারেন। আর যদি এখানেই থাকেন তাহলে কিন্তু এমন হইতে পারে, আমরা যখন অভিযান চালাবো, আমরা যখন গুলি চালাবো, তখন কিন্তু কে কোথায় আছে আমরা সেইগুলি তালাশ করব না, আসামি আমাদেরকে ধরতেই হবে। কেন? ওই আসামিকে ধরতে গিয়া কাহারও উপরে হয়তোবা গুলি চলে যেতে পারে, কাহার উপরে গুলির আঘাত পড়ে যেতে পারে, এরপরেও কিন্তু আমরা আপোষ করব না, আসামিকে আমরা গ্রেফতার করতেই হবে। ঠিক তদ্রূপভাবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আল্লাহ 2020-21 সালে সব বড় বড় আলেমদেরকে নিয়ে যাইতেছে। কেন নিয়ে যাইতেছে? আমার মনে হইতেছে, মনে হয় আল্লাহর বাহিরি কোনো একটা মহা গজব নিয়ে আসবে, যেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্যে এটা আমাদের জন্য আনন্দের বিষয় না যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। 2020-21 সালে একদিকে দেখেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন ছিলেন তাওয়াজ্জুল হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এমন আলেম ছিলেন যে আলেম 80 বা 90 বছর বয়সেও বাঘের মতো গর্জন দিতেন, মনে হইতে যেন 22 বছরের একটা ছেলে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে মাহফিলে। কথা কোন ঠিক না? ঠিক। সেই আলেমকে নিয়ে গেলেন। এরপরে শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় মুহাক্কিক আলেমকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আল্লামা কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো আলেমকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। এরপরে বাংলাদেশের একজন বরেণ্য মুফাসসির ছিলেন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমকে এই কিছুদিন আগে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আমি তো তালাশ করে দেখলাম, গবেষণা করলে দেখবেন এই 2 বছরে এত পরিমাণ আলেম আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, যা অতীতের 30 বছরের রেকর্ড ফেল। আল্লাহ কেন এই সমস্ত আলেমদেরকে নিয়ে যাইতেছে? এতে বোঝা যাচ্ছে আল্লাহর কোনো গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই বাহিনী পাঠায়া হয়তোবা ওই যুগে বিভিন্ন নবীদের কওমকে যেইভাবে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছিল, এমন যদি একটা পরীক্ষা আমাদের উপরে চলে আসে, আমরা কিন্তু সেই পরীক্ষার মোকাবেলা করতে পারবো না। অতএব সুচ্চার হয়ে যেতে হবে। এদেশে যারা আলেমদের সঙ্গে বিয়াদবি করো, আলেমদের সাথে গাদ্দারি করো, আলেমদেরকে কষ্ট দাও, আলেমদেরকে জঙ্গি বলো, আলেমদেরকে অপদস্থি করো, আলেমদেরকে বেজ্জতি করো, তোমরা সাবধান হয়ে যাও। আর না হয় এমন গজব আসবে যেই গজব তোমাকে বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক। এমন একটা মুসিবত আমার মনে হয় বাংলাদেশের জন্যও আসতেছে, বাংলাদেশের জন্যও আসতেছে। আজকে নষ্টা গায়িকার দাম আছে, আলেমের দাম নাই।
কথা বলেন না কেন? আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, জুড়ে বলতে হবে কথা, কোন ঠিক না ঠিক? আজকে 9টা গায়িকার দাম আছে, কিন্তু আলেমের দাম নাই, আলেমের কোনো ইজ্জত নাই, আলেমের কোনো সম্মান নাই, আলেমের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, ঠিক কিনা? জুড়ে বলুন। আপনারা রাগ করতেছেন, রাগ করতেছেন, রাগ করেন গা, আমার রাগ করলেও করার কিচ্ছু নাই। ক্লিয়ার কথা বলে যেতে চাই, ক্লিয়ার কথা বলে যেতে চাই, আলেমদেরকে সম্মান দিতে চিনুন। যদি সম্মান না দেন গজব কিন্তু আসবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলুন? আরেকটা কথা বলে যাই, আলেমরা আজকে মজলুম, মজলুম আলেমদের জন্য আমাদের সবার দোয়া করতে হবে। আলেমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়জনের, পরীক্ষা তাদের উপরে আসতেছে। এখন বাংলাদেশে যদিও আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু একটা সুবর্ণ সুযোগ, একটা শুভ সংবাদ আপনাদেরকে দিতে চাই। শুভ সংবাদটা হলো এই, যতই চেষ্টা করা হচ্ছে আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর, কিন্তু মানুষ আলেমদের প্রতি ভালোবাসা বাড়তেছে, বাড়তেছে না? এই যুবকদের দিকে একটু লক্ষ্য করে দেখেন, একটা সময় যুবকেরা গান বাজাইতো, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া, ঠিক কিনা? কিন্তু আজকে সেই যুবকগুলির মোবাইলে মোবাইলে আলেমদের বক্তব্য। ঠিক সেই সময় আমাদের সকল আলেমকে কিন্তু এক হয়ে যেতে হবে। টুপি নিয়ে মারামারি করা যাবে না, দাড়ি নিয়ে মারামারি করা যাবে না। আমরা ওইগুলি নিয়ে এখন আর দ্বিধাদ্বন্দ্ব থাকতে চাই না, সবাই এক হয়ে যেতে চাই। আসুন সবাই এক হয়ে যায়। আমার তো বিশ্বাস বাংলাদেশের সকল আলেমরা যদি এক হয়ে যায়, কোনো নাস্তিকেরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে? কারণ যুবকদের ভিতরে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেখেন না ওয়াজ মাহফিল কেন বন্ধ করতেছে? একজন তো বুঝলে লেগেছে যে টাকলা মুরাদ্দি আছে না, হের উত্তরসূরি, হের উত্তরসূরি। আজকে দেখবেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা আছে, বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করতে করতে মাথায় টাক, চুল নাই, চুল সব পড়ে গেছে, বুদ্ধি বিক্রি করে সব শেষ। এই বুদ্ধিজীবীরা বলছিল এদেশে নাকি সংবিধানে ইসলাম থাকবে না, রাষ্ট্রীয় ধর্ম। আল্লাহ কয় তুই থাকবি না। কথা বল না কেন? আল্লাহ কয় তুই থাকবি না। বাস্তবে আল্লাহ দেখাই দিলেন, যেই লোকটা অল্প কিছুদিন আগে হিরো ছিল, আজকে সেই লোকটা জিরো হয়েছে। কালকে হয়তো বা অনেকেই দেখছেন, তার চেহারাটা দেখছেন না, শুকায় কঙ্কাল হয়ে গেছে, এবং কি সুন্দর আল্লাহর বলির মতো তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছে। কিন্তু কিছুদিন আগেও তার জবান থেকে এই কথা শুনেছি, তারই একটা উত্তরসূরি, সে বলছে এই দেশে নাকি ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মান্ধ হয়ে যাচ্ছে। অথচ আমি এই কথা ক্লিয়ার ভাষায় বলতে চাই, আমার দেশে হাজারো এরকম আলেম আছে, যেই সমস্ত আলেমদের 1-1.5 ঘন্টার বয়ান শুনে ডাকাতি সাইরে আল্লাহর ওলি হয়েছে। কথা কন না? ডাকাতি সারিয়ে দিছে, চুরি সারিয়ে দিছে, জিনাকুর জিনা সারিয়ে দিছে, হাইজাকার গিরি সারিয়ে দিছে। এরকম হাজারো প্রমাণ আছে। অতএব ক্লিয়ার ভাষায় বলতে চাই, আলেমদেরকে সম্মান দেন, আলেমদেরকে ইজ্জত দেন, মোহাব্বত করে বুকে জড়ায় নেন। তবে আনন্দের খবর হচ্ছে এই, যেইভাবে আমার দেশে মানুষ ইসলামের দিকে দাবিত হচ্ছে, ইউটিউবের মাধ্যমে ওয়াজ মাহফিলগুলি শুনতেছে, এতে বোঝা যাচ্ছে আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আর আজকে বেশি কথা বলবো না, আমি শেষ করে দিব, কারণ আমার কষ্ট হচ্ছে। আর এই বছর কোনোদিনই ওয়াজ করে এত কষ্ট হয় না, আজকে যে কষ্ট হচ্ছে এটা কারণ আছে। হঠাৎ করে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগেছে, কিচ্ছু করার নেই। ঠান্ডা আর সর্দি যখন লাগিয়ে যায়, বক্তার আওয়াজ কন্ট্রোলের ভিতরে থাকে না। এরপরেও আমি ওয়াদার রক্ষার্থে আপনাদের এখানে আসছি। আল্লাহ যে আমাকে আনাইছে, এটা আমি শুকরিয়া আদায় করি। শেষ পর্যায়ে আপনাদের কাছে এই কথা বলতে চাই, আপনারা ধৈর্য হারা হয়েন না, আলেমদের সাথে তাইকেন, আলেমদেরকে ভালোবাসেন। আল্লাহ রসুল বলেছেন, আলমার ওমা আমান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যার যার সঙ্গে মহব্বত তার সাথে তার কিয়ামত, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে, নসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই সমস্ত খাঁটি ইমানদার, যাদের উপরে আল্লাহ পরীক্ষা করে, ইমান নামক কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে, যাদের ইমানকে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ পুরস্কার দিবে হাসরের মাঠে, আল্লাহ যেন তাদেরই সঙ্গে আমাদেরকে জান্নাত নসিব করে দেয়। সবাই বলি আমিন।